বাড়িতে যদি রান্না হয় মাটন আর সেই সাথে যদি থাকে এক গ্লাস কোল্ড ড্রিঙ্ক তাহলে তো আর কোনো কথাই নেই। এরকম নরম তুলতুলে মাটন খেতে কার না ভালো লাগে? সবারই ভালো লাগে। চলো শেয়ার করি। গুড মর্নিং এভরিওয়ান। সকালে ঘুম থেকে উঠেই স্নান করে নিলাম। স্নান করে ফ্রেশ হয়ে এবার একটু পুজোটা দিয়ে নেব। সকাল সকাল পুজোটা দিয়ে দিলে মনটা খুব ভালো লাগে। এই তো ফ্রেশ হয়ে চলে এলাম। চলো আজ সারাদিনের কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে একটু চা বানিয়ে নিই। চা বানিয়ে একটু চা খেতে হবে। তারপর বিছানাপত্র সব গুছবাছ করে নিব। আমার মাম্মাম কিন্তু এখনো ঘুমোচ্ছে। সে এখনো ঘুম থেকে ওঠেনি। ও ঘুম থেকে উঠলে তারপর ওকে খাওয়াতে হবে। সব গোছবাছ করতে করতে একটাই কথা ভাবছিলাম যে দুপুরে কি রান্না করা যায়। ভাবতে ভাবতে মনে পড়লো এর আগের দিন বড়মশাই সুপার মার্কেট থেকে মাটন এনে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিল। সেগুলো আমি নিয়ে বরফ চাটতে দিয়ে দিয়েছি, জলে ভেজাতে রেখেছি। তারপর আমি এখানে সব কিছু জোগাড় করে নিলাম। পেঁয়াজ, রসুন, আলু, মাটন হোক বা চিকেন, সব জায়গায় আলু আমার চাই। এদিকে আমার মেয়েও আমার সাথে কাজে হেল্প করতে বসে যায়। তারপর সব কুচি করে কেটে ব্লেন্ড মেশিনে ব্লেন্ড করতে দিয়ে দেব। এদিকে এগুলো ব্লেন্ড হতে হতে আমি অপর পাশে মাংসগুলোকে জল ঝরিয়ে নিলাম। তারপর এদিকে ব্লেন্ড ভালোভাবে হয়ে গেল। তারপর মাংসগুলোতে সব মশলা দিয়ে ম্যারিনেট করতে রেখে দেব। প্রথমেই দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। সব কিছু দিয়ে মরিচ, হলুদের গুঁড়ো, মশলার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব জিরে আর লবণ। তারপর একটু সরিষার তেল দিয়ে দেব। তারপর দিয়ে দিলাম কয়েকটা গোটা তেজপাতা। সব কিছু দিয়ে এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। নিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করতে রেখে দিব। সেই সাথে অপর পাশে একটা তাওয়া গরম করে সেখানে তেল দিয়ে আলুগুলো ভাজতে দিয়ে দিলাম। এদিকে আলুগুলো ভালো করে ভাজা হয়ে যাক। আরেক চুলায় তেল গরম করতে দিয়ে সেখানে কয়েকটা পেঁয়াজ লাল করে ভেজে সেকালে কষানো মাংসগুলো দিয়ে দেব। লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো মেখে রাখা মাংসগুলো ওখানে দিয়ে দিলাম। তারপর এগুলো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। চুলার আঁচটা একটু মিডিয়াম করে রেখে দিলাম। তারপর আরেক দিকে গরম মশলাগুলো একটু গরম করে নিলাম। কয়েকটা এলাচ, লবঙ্গ আর দারচিনি। এটা যখন ভালোভাবে তেল ছেড়ে দিবে তখন একটু চুলার আঁচটা ছোট করে দিয়ে ভালো করে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম। তারপর আলুগুলো ভাজা হয়ে গেলে সেখানে চুলায় বসিয়ে দিলাম সাদা ভাত। এখানে গরম মশলাগুলো এবার দিয়ে দিব। গরম মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়িয়ে নিলাম। দেখো তো কালারটা কেমন এসেছে। তারপর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, মাংসের মশলা। সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর এবার আলুগুলো দিয়ে দেব। ভাজা আলুগুলো যখন আধা সেদ্ধ হয়ে যাবে তারপর দিয়ে দিলাম আরেকটা টমেটো কুচি।
এদিকে আমার মেয়ের জন্য একটু মিষ্টি কুমড়ো ভালো কুচি, কুচি করে কেটে সেগুলো একটু ভর্তার মতো করে নেব। সে যেহেতু কোনো মাংস খেতে পারবে না। এগুলো হতে থাকুক, ততক্ষণে আমি ওয়াশিং মেশিনে কিছু কাপড়-চোপড় ছিল ওগুলো একটু ধুয়ে নিই। ওগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেলে আমার মাম্মামকে স্নান করিয়ে নিয়ে এসেছি। আজ এ পর্যন্তই আমার সকাল থেকে দুপুরটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, পাশে থাকবেন। টাটা।